আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠনের যে পড়া সেই ক্লাস শেষ করেছি। এখন নতুনভাবে আমরা পড়ব হলো খাড়া জবর, খারাজের এবং উল্টা পেশ। খারাজের উল্টা পেশের যে পড়াটা আছে এই পড়াটা আমরা পড়ব। আর আমাদের পাঠ নাম্বার হলো 7। জি, তাহলে খাড়া জবর কাকে বলা হয়? জবর এবং খাড়া জবরের ভিতরে পার্থক্য হলো জবর হলে বা জবর বা, যেমন বা জবর বা। আর খাড়া জবর হলে পরে এক আলিফ টেনে পড়তে হবে, বা জবর বাই, কিন্তু এক আলিফ টানতে হবে বা। যেমন এই যে এখানে যদি বা জবর থাকতো তাহলে বা জবর বা হতো, আর খাড়া জবর হওয়ার কারণে এখানে বা খাড়া জবর বা, অর্থাৎ খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। জি, তাহলে জবর এবং খাড়া জবরের ভিতরে পার্থক্যটা আবার বলছি। যদি জবর হয় তাহলে বা জবর বা, আর খাড়া জবর হলে বা খাড়া জবর বা। উচ্চারণ একই, শুধু টানের দিক থেকে পার্থক্য। একেবারে সহজ একই, আমরা কারণ জবর জের পেশ এগুলো আমরা শিখেছি, শুধু একটু টানের প্র্যাকটিসটা করব এই ক্লাসের ভিতরে। তাহলে এটা হলো বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, মিম জবর মা, যেমন মিম জবর মা, আর তাহলে মিম খাড়া জবর মা। এটা হলো, বলেন আপনারাই বলেন এখন। লাম খাড়া জবর লা, এরপরে ওয়াও খাড়া জবর ওয়া। নুন খাড়া জবর কি হয়? নুন খাড়া জবর না। এরপরে দেখেন, এরপরে হলো এটা হলো হামজা খাড়া জবর আ। হ্যাঁ, আমার সাথে পড়েন, হামজা খাড়া জবর আ। এরপরে হা খাড়া জবর হা। হা খাড়া জবর কি হয়? হা। এটা এই শব্দের এই অক্ষরটা কি? আইন, তাহলে আইন খাড়া জবর আ। এটা হলো হা, তাহলে হা খাড়া জবর হা। এটা কি? এটা হলো গইন, এরপরে গইন খাড়া জবর গ। এটা হলো খ, তাহলে খ খাড়া জবর, বলেন খ। এরপরে তা খাড়া জবর তা। আশা করি খুব সহজেই বুঝতেছেন। এগুলো তেমন বোঝানোর নয়, যতটুকুন পার্থক্য সেটা দেখিয়ে দিলাম। যে খাড়া জবর হলো তা খাড়া জবর তা, আর তা খাড়া জবর তা। তাহলে এই যে এটা, বলেন দেখি এটা কি? তাহলে এটা সা খাড়া জবর সা, সা খাড়া জবর সা, পাতলা হবে, সা খাড়া জবর সা। এটা হলো জিম, তাহলে জিম খাড়া জবর যা। দাল খাড়া জবর দা, এটা হলো জাল খাড়া জবর যা। এটা কি? যা, রর পরে যে অক্ষর আছে যা, সেটা যা খাড়া জবর কি হয়? যা। সিন খাড়া জবর সা, এটা শিন, তাহলে শিন খাড়া জবর কি হয়? সা, শিন খাড়া জবর সা। এটা হলো সদ, এটা কি? সদ, হলো সদ খাড়া জবর স। দত খাড়া জবর দ, দত খাড়া জবর কি হয়? দ। এটা ত খাড়া জবর ত। একেবারে সহজ। এটা কি তাহলে? এই অক্ষরটা কি? জ খাড়া জবর কি হয়? জ। এটা হলো ফা, তাহলে ফা খাড়া জবর কি? ফা। ফা খাড়া জবর কি হয়? ফা। আর ফা এর মাথার ভিতরে আর একটা ফোঁটা দিলে পরে কফ হয়ে যায়, যেমন এই যেটা কফ। তাহলে কফ খাড়া জবর কি হয়? ক। এটা কাফ খাড়া জবর কা। কাফ খাড়া জবর কি? কা। আচ্ছা দেখেন, তাহলে এরপরে এই খারাজের একই সিস্টেম। খারা জবর গেল, এখন হলো খারাজের, অর্থাৎ সোজা জের, মানে খারা জের। এটাকে এই যে এটা তা হামজা জের ই, বা এটা হা জের হি, যদি এরকম জের থাকতো তাহলে হা জের হি। এখন যেহেতু খারা জের আছে, অর্থাৎ সোজা জের আছে, সোজা জের, এই যে এটাকে বলে খারা জের বা
যে সোজা জের বলি তাও হতে পারে, প্রচলিত ভাষায় বা আমাদের এভাবেই শিখেছে খারাজের। তাহলে খারাজের এর ভিতরে যেমন ধরেন যদি এই জের থাকতো তাহলে হামজাজের ই, আর খারাজের থাকার কারণে, এই খারাজের থাকার কারণে হামজাজের ই, হামজা খারাজের ই, হামজা খারাজের কি হবে ই, আর হা খারাজের হি, বলেন হা খারাজের হি। তাহলে যদি এই যে তাহলে যদি দেখেন, যদি আমরা এখানে যদি পড়ি, যেমন ধরেন এই যে এটা সদ, এটা হলো সদ, তাহলে সদ খারাজের সি, এটা হলো দত, তাহলে দত খারাজের দি, এটা হলো ত, ত খারাজের কি হবে, ত খারাজের কি হবে তি। সেম একই নিয়ম যে এটা হলো ফা, তাহলে ফা খারাজের কি হবে, ফা খারাজের ফি। এটা হলো কফ, এটা কি কফ, তাহলে কফ খারাজের কি, কফ খারাজের কি হয় কি। এটা হলো কাফ, কাফ খারাজের কি হয় কি। তাহলে এরকম যত আছে সব একই, কাবজের কি, কাফ খারাজের কি, এক আলিফ টান হবে, এটাকে বলে এক আলিফ টান। খারা জবর খারাজের উল্টাবেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। আর এই যে এটা দেখছেন ওয়াও, তাহলে এটা হলো উল্টা পেশ, পেশ হলো এরকম, আর উল্টা পেশটা হলো এই যে এরকম উল্টা পেশ, তাহলে এটা হলো উল্টা পেশ। উল্টা পেশ হলে ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, তাহলে ওয়াও উল্টা পেশ হু, একটু টান হবে। হা পেশ শুধু এরকম পেশ থাকলে হা পেশ হু, যদি এরকম পেশ থাকতো হা পেশ কী হতো হু, যেহেতু হা উল্টা পেশ আছে তাহলে এটা কি হবে হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। হামজা উল্টা পেশ, এটা হামজা উল্টা পেশ, বলেন দেখি এটা কি হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ কি হয় উ, হামজা উল্টা পেশ উ। তাহলে সদ উল্টা পেশ কি হবে বলেন সু, দত উল্টা পেশ দু, দত উল্টা পেশ কি দু, তাহলে ত উল্টা পেশ তু। এইরকমভাবেই পড়তে হবে ইনশাল্লাহ। এই যে আমাদের যে পরবর্তী ক্লাস যেটা হবে, এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ এই ক্লাসটা আমাদের অনেক কিছু শেখাবে এবং যে নিয়মগুলো প্রতিনিয়তই একেবারে প্রতি লাইনে লাইনে আসবে। তাহলে এই যে নুন সাকিন ও তানবিনের, তানবিন চার, একটু ধারণা দিচ্ছি আপনাদের। নুন সাকিন ও তানবিন চার প্রকার পড়ার নিয়ম হলো চারটি, ইকলাব, আর হলো ইকলাবের হরফ একটি বা, 2 নম্বর ইজহার, ইজহারের হরফ 6টি, আর ঈদগাম আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি। এই যে 1 নম্বর ইকলাব, ইকলাবের হরফ একটি বা, আর এই যে ইজহার, ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ। আর 3 নম্বর হলো ঈদগাম, ঈদগামের হরফ 6টি, ঈদগাম আবার 2 প্রকার, সামনে আসতেছে দেখাবো আমরা। এই যে ইয়ার মিমলাম ওয়াও নুন, ইয়ার মিমলাম ওয়াও নুন, এটা হলো আপনার ঈদগামের হরফ। ঈদগাম 2 প্রকার, এটা সামনে দেখাবো আমরা। এরপর ইকফা, এটা হলো ইকফা, এই যে ইকফার হরফ হলো 15টি, ইকফার হরফ 15টি, তাসা, জিমদাল, জালজা, সিন, শিন, সদ্দ, তজ, ফা, কফ, কাফ। এই যে এগুলো হলো ইকফার হরফ, এই যে এগুলো হলো ইকফার হরফ। আমরা সামনের ক্লাসে আমরা এগুলো পড়ব, খুবই গুরুত্বপূর্ণ পড়া। প্রত্যেকটি ক্লাসে আমাদের নতুন নতুন বিষয় শেখাচ্ছে। আমরা যদি প্রতিনিয়ত ক্লাসে অংশগ্রহণ করি তাহলে খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা কোরআন পড়তে পারবো। এবং কোনো সমস্যা হলে পরে, প্রবলেম হলে পরে আমাকে জানাবেন ইনশাআল্লাহ, আমি ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করব, কিংবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, অনুরোধ করতেছি, কারণ লাইক কমেন্টের কারণে আর অসংখ্য লোকের কাছে অটোমেটিকলিভাবে ইউটিউব কিংবা ফেসবুক আরও লোকের সামনে এই ক্লাসটি পৌঁছে দেবে। আর পৌঁছে দেওয়ার কারণে তারাও দেখবে, দেখে উপকৃত হবে, কোরআন পড়তে পারবে। আমি ক্লাস করে আপনাদের উপকৃত করছি, আর আপনি একটি লাইক কিংবা কমেন্ট করে আরও অসংখ্য লোকের উপকার করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।